আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে কৃষি চিত্র 24 সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল সামি, পরিচালক কৃষি চিত্র 24। আবার সেই অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি কৃষি চিত্র 24 এর দর্শকদের। তবে আর ব্যতিক্রম নয়, এবার ঈদুল আজহাকে সামনে রেখে আপনাদের দেখাতে নিয়ে যাব বিভিন্ন স্থানে বিভিন্ন গবাদি পশুর দাম ও কিরকম দরে বিক্রি হচ্ছে তা জানাতে। তবে আজকের এই ব্যতিক্রমী প্রতিবেদনটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশে কি পরিমাণ গবাদি পশু প্রস্তুত রয়েছে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে। বেশি কথা না বলে মূল আলোচনায় চলা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি তথ্য প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশে 1,10,00,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে। তবে এখনো কত মানুষ কুরবানি দিবে এর ধারণা বলা যাচ্ছে না। তাছাড়া পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারিরা প্রস্তুত করেছে বড় ছোট মিলে প্রায় 1,30,00,000-ও বেশি গবাদি পশু। বাংলাদেশের প্রত্যেক জেলার তথ্য মতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাও প্রত্যেকটি খামারে এবং প্রান্তিক খামারিরাই গরু পালন করেছে অনেক, যা জানিয়েছেন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ খামারিরা। তবে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন খামারে গরুর লাইভ ওয়েট 490 থেকে 550 টাকা পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে। খামারিদের থেকে জানা যায় যে যদি আসন্ন ঈদুল আজহায় গরুর দাম কম হয় তাহলে এবার অনেক খামারি বিলুপ্ত হয়ে যাবে এই খামার থেকে। তাছাড়া এই খামারিরা প্রায় দিশেহারা হয়ে যাবে। এক খামারির তথ্য মতে তিনি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে গবাদি পশুর খাদ্য মূল্য তালিকা দোকানে থাকে, সে হিসেবে খাদ্য কিনলে অনেক ব্যয় হচ্ছে। তবে এত ব্যয় দিয়ে গবাদি পশু লালন পালন করে শ্রমিক, বিদ্যুৎ বিল ও বিভিন্ন ব্যয় খরচ যা হয় তা দিয়ে খামার পরিচালনা করা সম্ভব নয়। তাছাড়া এবার আসন্ন ঈদুল আজহা কুরবানির ঈদে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে খামারিদের বড় ও মাঝারি গরু। তাছাড়া গ্রাহকদের কাছে আকর্ষণীয় গরু হচ্ছে মাঝারি এবং ছোট সাইজের গরু। তবে খামারিরা আরও জানিয়েছেন যে এই ঈদে বিশেষ করে কোরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারিরা বিশেষ করে সুন্দর স্বাস্থ্যসম্মত গবাদি পশু লালন পালন করে থাকেন। এই পশু লালন পালন করে থাকেন। এই ভালো গরু কিনতে গেলে, সুন্দর গরু কিনতে গেলে হাট থেকে বা যেখান থেকে কেনা হোক সেখান থেকে অনেক টাকা বেশি দিয়ে কিনতে হয়। তাছাড়া গবাদি পশুর এই দামের কারণেও বিভ্রান্তির পথে ভুগছে খামারিরা এবং ক্রেতারা। যারা কুরবানি দিবে তারাও একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে। আসল তথ্য তখনই জানা যাবে যখন আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে ঢাকার শহরের 21টি হাটে যখন গরু কেনাবেচা ধুমধামে শুরু হবে। তাছাড়া বিভিন্ন তথ্য ও উপাত্ত ঘাটাঘাটি করে বোঝা যায় এইবার মাঠ পর্যায়ে গিয়েও কৃষি চিত্র 24 একটি জিনিস দেখতে পেরেছে, বর্তমানে ভুসি এবং সহ গোখাদ্যের দাম অনেক বেশি। তবে বিশেষ করে শ্রীনগরের খামারিরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, তাছাড়া কৃষি মন্ত্রণালয়ের কাছে, 3 জনের কাছে বিশেষ করে একটি সাহায্য চাচ্ছে। সাহায্যটি হচ্ছে
যে কিভাবে গবাদি পশুর মূল্য কমানো যায় এদিকে খেয়াল রাখা। তাছাড়া ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন অনুযায়ী যারা বেশি দামে গোখাদ্য বিক্রি করছে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। তাছাড়া বিভিন্ন উপায়ের মাধ্যমে সকলকে যারা এই জালিয়াতির সাথে রয়েছে দাম বাড়িয়ে দেয় তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া এবং খামারিদেরকে সঠিকভাবে ট্রেনিংয়ের মাধ্যমে খামারে প্রবেশ করানো। আজকে এই তাপমাত্রার ভিতর আপনাদেরকে আমি এই সংবাদটি দিচ্ছি। আব্দুল্লাহ আল সামি, কৃষি চিত্র 24, শ্রীনগর, মুন্সিগঞ্জ।